দাদা, আমাকে কিছু টাকা ধার দাও। আমি কয়েকদিন অসুস্থ ছিলাম তো, তাই আমার কাছে কোনো টাকা নাই। আমাকে কিছু টাকা ধার দাও দাদা, আমি কয়েকদিন পর শোধ করে দেব। এই, এখান থেকে যা তো। যখনই দেখা হয় তখনই শুধু টাকা চাই টাকা চাই। এখান থেকে এখন যা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যা তো। দাদা, এরকম করে বলো না, আমাকে কিছু টাকা ধার দাও দাদা। তুমি যদি টাকা ধার না দাও, তাহলে এই গ্রামে কে বা আমাকে টাকা ধার দেবে দাদা? আমি তো আর এমনি চাইছি না, কয়েকদিন পর আমি তোমার সব টাকা শোধ করে দেব। এই, এতক্ষণ ভালোই ভালোই বলছি, যা এখান থেকে। তোকে একবার বলছি না আমার কাছে কোনো টাকা নাই, তারপর বারবার ঘ্যান ঘ্যান করে আবার আমার মাথাটা খেয়ে দিচ্ছিস। যা এখান থেকে। ঘ্যান ঘ্যান করে আমার মাথাটা খাইস না। যখনই দেখা হয় তখনই শুধু টাকা আর টাকা। টাকার কি গাছ আছে নাকি আমার কাছে? টাকা চাইলেই তোকে আমি টাকা দিয়ে দেব। যা এখান থেকে। এতক্ষণ ভালোই ভালোই বলছি, এখন যদি না যাস তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। এরপর রতন সেখান থেকে মন খারাপ করে চলে যায়। কি গো, তুমি রাস্তায় কার সাথে এতক্ষণ কথা বললে? ঘর থেকে শোনা গেল তুমি ওই রাস্তায় কার সাথে যেন কথা বললে। কে ছিল? আর বলো না, ওই রতন যখনই দেখা হয় তখনই শুধু টাকা চায়। টাকার মনে হয় গাছ আছে আমার কাছে, কয়েকদিন পর পর আসে শুধু টাকার জন্য। হ্যাঁ, তোমার ভাইয়ের তো ওই একটাই কাজ, যখনই দেখা হবে তখনই শুধু টাকা চাবে। একটা টাকাও দেবে না তোমার ভাইকে। ওকে যদি তুমি টাকা দাও তাহলে কখনই ফেরত পাবে না। আরে, তুমি কি আমাকে বোকা ভাবছো নাকি? টাকা চাইলো আর আমি টাকা দিয়ে দেব? এখন চলো তো, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, চলো। জানো, দাদার কাছে গিয়েছিলাম, দাদা একটা টাকাও দিল না। আরো দূর দূর করে আমাকে দাদা তাড়িয়ে দিল। আরে, তুমি অত চিন্তা করো না তো, একটা না একটা ব্যবস্থা হবেই। তুমি কোনো চিন্তা করো না। আর শোনো, আমি ওই ডাব বাগানে গিয়েছিলাম, কয়েকটা ভালোই ডাব হয়েছে। ভাবছিলাম ডাবগুলো বড় হলে তারপর বেশি দামে বিক্রি করতে পারবো, কিন্তু এখন তো হাতে কোনো টাকা পয়সা নাই। তাহলে তুমি এখন কি করবে? ওই ডাবগুলো নিয়ে তুমি বাজারে যাও, ওই ডাবগুলো বিক্রি করে যে পয়সা হবে তুমি কিছু চাল নিয়ে আসো। আর আমি দেখি ক্ষেত খামার থেকে কিছু শাক পাতা তুলে নিয়ে আসি। তারপর কিছু শাক রান্না করব আর ভাত রান্না করব, ওতেই আমাদের হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি তাই যাচ্ছি। ডাবগুলো নিয়ে বিক্রি করে কিছু চাল নিয়ে আসি। এরপর রতন ডাব পাড়ার জন্য ডাব বাগানে গেল। আরে, কি সুন্দর ডাব! এখান থেকে একটা ডাব খাই তো। ডাব তো দেখতে অনেক সুন্দর, খেতেও খুব সুন্দর হবে। এখান থেকে একটা ডাব পেড়ে আমি খাই। এই গাছের ডাবের পানি খেয়ে আমার মনটা ভরে গেছে, তাই আমিও চাই এই গাছের মালিককে কিছু উপহার দিতে। তাই আমি তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে তার মন খুশি করে দেব। কিন্তু তাকে কিছু স্বর্ণ মুদ্রা দেওয়ার আগে তাকে আমি একটা পরীক্ষা নেব, আসলে সে কেমন। যদি সে ভালো মনের মানুষ হয় তাহলে তাকে আমি 1 হাঁড়ি স্বর্ণ মুদ্রা দিয়ে তার মন খুশি করে দেব।
মালিক, তাই না? তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়ে নাও। আমি একটা পরী। একজন জাদুকর আমার থেকে আমার সমস্ত পরিশক্তি চেয়েছিল। আমার সমস্ত শক্তি দেয়নি বলে সে আমাকে এখানে পাখি বানিয়ে বন্দি করে রেখে গেছে। আর এখানে সে এক হাড়ি স্বর্ণ মুদ্রা রেখে গেছে। বলেছে এই স্বর্ণ মুদ্রার ভেতরেই আমার জানটা আছে। এই স্বর্ণ মুদ্রা নিয়ে যদি কোনো মানুষ তার কাজে ব্যবহার করে তাহলেই আমি সেদিন মারা যাব। তুমি এই স্বর্ণ মুদ্রা নিও না, তুমি আমাকে বাঁচাও, দয়া করো আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই স্বর্ণ মুদ্রা নিব না। আমার কাছে একটা প্রাণের থেকে স্বর্ণ মুদ্রা কখনই বড় হতে পারে না। আমি এই স্বর্ণ মুদ্রা নিব না। আমি তোমাকে বাঁচিয়ে নিব। চাই না আমার এই স্বর্ণ মুদ্রা। কিন্তু তোমাকে যে জাদুকর বন্দি করে রেখে গেছে জালের ভিতরে, তাহলে এই জাদুই জাল আমি কিভাবে সরাবো? তুমি যদি এই জালটা হাত দিয়ে স্পর্শ করো তাহলেই তুমি সরাতে পারবে। আচ্ছা, আমি যদি জালটা সরাতে পারি তাহলে আমি এক্ষুনি জালটা সরিয়ে দিচ্ছি। এরপর রতন পাখির গায়ে থেকে জালটা সরিয়ে ফেলে। আসলে আমি এখানে ইচ্ছা করে বন্দি হয়েছিলাম। কোনো জাদুকর বা তান্ত্রিক আমাকে বন্দি করেনি। আমি তোমার গাছের ডাব খেয়েছি, তাই তোমার গাছের ডাবের পানি খেয়ে আমার মনটা ভরে গেছে। তাই আমি চেয়েছি এই গাছের মালিককেও কিছু উপহার দিয়ে তার মনটা খুশি করে দেব। তাই আমি তোমাকে কিছু দেওয়ার আগে তোমাকে আমি একটা পরীক্ষা নিলাম। আসলে তোমার মনটা কেমন? হ্যাঁ পড়ি, আমি আসলে খুবই গরিব। আমি টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কাউকেই সাহায্য করতে পারি না। তাই আমি গায়ে খেটে যদি কাউকে সাহায্য করতে পারি আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, তোমার মনটা খুবই ভালো। তুমি অনেক সৎ মানুষ। তাই আমি খুশি হয়ে তোমাকে এই স্বর্ণের হাড়ি দিয়ে দিলাম। তুমি এটা নিয়ে যাও। এরপর রতন স্বর্ণের হাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছিল। আর রাস্তায় রতনের বড় ভাইয়ের সাথে দেখা হয়। কি রে, তোর হাতে দেখছি হাড়ি ভরা স্বর্ণ, এটা তুই কোথায় পাইলি? এরপর রতন সব ঘটনা রতনের বড় ভাইয়ের কাছে খুলে বলে। দাদা, এখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দেব। আমি এগুলো একা নেব না দাদা, এখান থেকে স্বর্ণ মুদ্রা তোমাকেও দেব। আরে যা যা, তোর কিছু স্বর্ণ মুদ্রা আমার চাই না। তুই এখন যা তো এখান থেকে। আমার তুই দুই একটা স্বর্ণ মুদ্রা দিবি, ও দুই একটা স্বর্ণ মুদ্রা আমার চাই না। তুই যা এখান থেকে। এরপর রতনের বড় ভাই সেখান থেকে বাড়ি চলে যায়। আর বাড়ি গিয়ে তার বউয়ের কাছে সব কথা খুলে বলে। তখন দুজনেরই লোভ লেগে যায়। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমরা ওই দুই একটা স্বর্ণ মুদ্রা রতন আমাদেরকে দেবে, ওটা আমরা চাই না। আমরা হাড়ি ভর্তি স্বর্ণ মুদ্রা নিব। চলো এখন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওই রতন দুই একটা স্বর্ণ মুদ্রা দিত, ওটা আমাদের চাই না। আমরা হাড়ি ভর্তি স্বর্ণ মুদ্রা চাই। চলো চলো, গিয়ে দেখি সেখানে পাখিটা আছে কিনা, তাহলে আমরা হাড়ি ভর্তি স্বর্ণ মুদ্রা নিয়ে আসবো। এরপর তারা দুজনেই চলে যায়। ওদিকে রতন
রতনের বউয়ের কাছে স্বর্ণের হাড়ের সব ঘটনা খুলে বলে, শোনো, যারা ঠিক মতো খেতে পারে না, এগুলো তাদেরকে দিয়ে আমরা সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমাদের গ্রামে যত গরিব মানুষ আছে তাদেরকেও আমরা এগুলো দিয়ে সাহায্য করব। বাঁচাও, বাঁচাও, তোমরা এই স্বর্ণ মুদ্রা নিও না। তোমরা এই স্বর্ণ মুদ্রা নিয়ে তোমাদের কাজে ব্যবহার করলে আমি মারা যাব। তোমরা বাঁচাও আমাকে। কি? তোকে বাঁচালে আমরা এই স্বর্ণ মুদ্রা পাবো না? তাহলে কেন বাঁচাবো তোকে? আমরা কি পাগল হয়েছি যে তোকে বাঁচাবো? আমরা এই হাড়ি ভর্তি স্বর্ণ মুদ্রা চাই, তোকে আমরা বাঁচাবো না। তোকে বাঁচানোর পরে আমরা এই স্বর্ণ মুদ্রা পাবো না, তাহলে কেন বাঁচাবো তোকে? তুই এখানে পড়ে পড়ে মর। ওনাকে বাঁচাই আর আমরা হাড়ি ভর্তি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেলি। তুই মর এখানে, আমরা এই হাড়ি ভর্তি স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যাই। এরপর যখন ওরা স্বর্ণের হাড়ি ধরল, তখনই পরী ওদের গায়ে আগুন ধরিয়ে দিল। তোরা কারো জীবন না বাঁচিয়ে তোরা তোদের স্বার্থ মেটাবি, এটাই বোঝা যাচ্ছে। তাই তোদের বাঁচার কোনো অধিকার নাই। লোভে পাপ, পাপে সর্বনাশ ডেকে আনে। তোরা বেঁচে থাকলে আর এই স্বর্ণ হাড়ি যদি তোরা পেতি, তাহলে তোরা মানুষকে আর মানুষ মনে করতি না। তাই আমি তোদেরকে মেরে ফেললাম। এরপর রতনের ভাই ভাবি লোভ করার জন্য মরে যায়।